ক্যামেরাগুলোকে একটু সুযোগ আমরা দিয়ে দেই, কারণ আল্লাহর দিনের প্রচার প্রসারে কিছুটা হাত তো তাদেরও আছে, অস্বীকার করার কোনো উপায় নেই। যেহেতু আজ মিডিয়ার যুগ, আর মিডিয়া মুসলমানদের শক্তি নয়, মুসলমানদের বিপক্ষেই বেশিরভাগ মিডিয়ার অবস্থান। তাই যেহেতু উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন যে হাদিসে যে ছবিকে আল্লাহ নবী ছবি আঁকাকে নিষিদ্ধ করেছেন, ক্যামেরা ওইটাকে ইঙ্গিত করে না, কারণ ক্যামেরার ছবি তোলাটা মূলত ছবি আঁকা নয়। আপনি আয়নায় যেরকম নিজের প্রতিবিম্ব দেখেন, ক্যামেরা ওই ধরনের একটা কাজ করে। আর যেহেতু উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, তাই আমি উলামায়ে কেরামের ফতোয়ার উপর ক্যামেরাকে অ্যাপ্রিসিয়েট করি। আর ওই যদি ক্যামেরা থাকতে হয়, তাইলে আমরা আল্লাহর দিনের প্রচার প্রসারে যদি এগুলোকে কাজে লাগাই, তাইলে তো আল্লাহর দিনের সাথে এটি আমাদের একটা খেদমতের অংশ হবে। এজন্য মাঝে মধ্যে আপনাদের বিরক্তির সৃষ্টি হয়, আমি বুঝতে পারছি যে ক্যামেরা ঠিক করবে তারা, তাদেরও তো একটা মানে টেকনিক্যাল বিষয় আশয় আছে যেগুলো আমরা বুঝবো না। অতএব এই বিরক্তি আপনারা আল্লাহর ওয়াস্তে সহ্য করে নেবেন। যে কোনো মাহফিলে এটি একটা সমস্যার সৃষ্টি হয়, মানুষ অনেক সময় কমপ্লেন করেন যে ক্যামেরার কারণে আমরা দেখতে পাই না, এটা সেটা, একটু সহ্য করে নেবেন। পরবর্তীতে হয়তো মাহফিলে আমি এমন একটা কথা বললাম, আপনার সুন্দর লাগলো, পরে আপনি এই কথাটি খুঁজে পাচ্ছেন না কোনো জায়গায়, যদি রেকর্ড থাকে পরে আপনি নিজেও বাজিয়ে দেখতে পারবেন।